ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত। পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫। গ্রিসের মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে নতুন করে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা স্থানীয় সময় সোমবার বিকেলেই শুরু হতে পারে। ট্রাম্প আরও বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, পরিস্থিতি কিভাবে এগোয় তা দেখতে চাই। তিনি দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার হামলা না চালানোর অনুরোধ করেছে। তার মতে হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ রয়েছে। তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মিরর নিউজ। তারা বলেছে, তেহরান এখনও যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত রাখতে অনুরোধ করেনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সম্ভাব্য বৈঠক কোথায় হবে বা কারা অংশ নেবেন সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাননি। ট্রাম্পের বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমেছে। তিনি আরও বলেন, পরিকল্পিত সামরিক অভিযান হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি পরিকল্পনার ঘোষণা দিলেও থামেনি ইসরায়েলি হামলা। ২রা আগস্ট রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে হামলায় এক দম্পতি ও তাদের ৫ বছরের সন্তান নিহত হন। খান ইউনিস, দেইর আল বালা, জাবালিয়া ও রেমাল এলাকাতেও একাধিক হামলায় আরও অনেকের প্রাণ যায়। হামলায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামেও হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এতে ২টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং আরও ২টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরবর্তী ধাপের পরিকল্পনা হামাস গ্রহণ করেছে বলে দাবি করা হলেও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েল বলছে, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবে না। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১,২২২ ফিলিস্তিনি নিহত এবং ৪,০৫৩ জন আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। কাবাল পুলিশ স্টেশনের কাছে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য এবং ১০ জন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাবাল চকে শান্তির দাবিতে বিক্ষোভ চলাকালে এই হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী ব্যক্তি কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। বাধা পেয়ে হামলাকারী প্রধান ফটকের কাছেই নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে হামলাকারী ভেতরে ঢুকতে না পারায় বড় প্রাণহানি এড়ানো গেছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। গ্রিসে দাবানল নেভানোর সময় মাঝ আকাশে ২টি অগ্নি নির্বাপন হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন একজন ড্যানিশ পাইলট ও একজন গ্রিক ফায়ার সার্ভিস কর্মকর্তা। অপর হেলিকপ্টারের একজন ব্রিটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন। তারা সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাটি এথেন্সের পশ্চিমে এটিকো বায়োসিয়া সীমান্তের কাছে রোববার ঘটে। এটি হেলিকপ্টারের পাখায় আঘাত লেগে অপর হেলিকপ্টারটি মুহূর্তের মধ্যে আগুনে জ্বলে নিচে ভেঙে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে গ্রিসের কর্তৃপক্ষ এবং দেশজুড়ে একই ধরনের সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে গ্রিসে এখনো শত শত দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে নতুন আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন। আলোচনার সুযোগ নিতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে তিনি ইরানের ওপর সামরিক হামলা স্থগিত রাখেন।
এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 6% বেশি কমে ব্যারেল প্রতি $82.41 নেমে আসে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের কারণে এর আগে বিশ্ববাজারে তেলের দাম সাময়িকভাবে ব্যারেল প্রতি $100 ছুঁয়েছিল। তেলের বাজারের এই প্রভাবের ফলে এশিয়ার শেয়ার বাজারের সূচকগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একই সময়ে হঠাৎ করে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান 1% বেশি বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।